नमस्कार बंधुरा मंजू ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত আপনাকে। আপনাদের দাদা দু রকমের মাছ নিয়ে এসেছে। কিছু দেখুন চারা রুই মাছ এনেছে আর একটা বড় বাটা মাছ এনেছে। তো এই বাটা মাছ আর রুই মাছের তরকারি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আপনাদের দাদা বলেছে বাটা মাছের টক করতে আর এই চারা মাছের রুইয়ের ঝাল করতে বলেছে পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা এই রেসিপিটা যে আমি বানাবো না, খুবই সুন্দর লাগে খেতে। তো আপনারা ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখতে থাকবেন। তাহলে এই মাছগুলোকে বন্ধুরা আমি কেটে নিই। বন্ধু মাছগুলোকে তুলে নিলাম, এইখানে তো কাটবো না, আলাদা জায়গায় কাটবো। তো চলুন ওখানেই। প্রথমে আমি এই বাটা মাছটাকে কেটে নেব। হেভি মাছ হচ্ছে, বড় না, বাটা মাছ যত বড় হবে তত খেতে ভালো লাগবে। আমি প্রথমবারই দেখলাম এই বাটা মাছ এত বড়। আগে যখন পুকুরে ধরতে যেতাম তো এর থেকে মানে ছোট ছোট থাকতো, এত বড় হয় আমি তো জানতামই না। ছাড়ানো হয়ে গেছে, এবার পিস কেটে নেব। এইভাবে পিস বানিয়ে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। মাছগুলোকে দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই মাছের মধ্যে এবার নুন হলুদ মাখাবো। এ দেখুন 1 চামচ নুন নিয়েছি, মাছের উপরে ছড়িয়ে দেব। হলুদ, আমি দেখুন এই নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। আর বন্ধুরা দেখুন আমি এই মাছের যে টক করব না, টক করার জন্য আমি এখানটায় কিছুটা পোস্ত নিয়েছি। আর এই পোস্তর মধ্যে আমি 2 চামচ মতন সর্ষে দিয়ে দেবো। পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে না বন্ধুরা মশলা এর বেটে টকের মধ্যে দিলে খুব সুন্দর খেতে হয়। আর ওই যে আপনার পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি করবো না, মাছটা কিছু রসুন নিয়েছি, কিছু দেখুন এখানে কালো গোলমরিচ নিয়েছি, আর এই সামান্য আদা নিয়েছি। তো এইগুলো আমি আলাদার বেটে নেবো, আর এটাকে আমি আলাদার বেটে নেবো। দেখুন আমার ধরছে কি সুন্দর। কড়াই বসিয়ে দেবো, এতে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেবো। মাছের টকের জন্য দেখুন আমি এখানে কাঁচা তেঁতুল নিয়েছি, আপনি চাইলে পাকা তেঁতুলও নিতে পারেন। আর এই তেঁতুলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এতে গরম জল ঢেলে দেবো। গরম জল দিলে কি হয়, তাড়াতাড়ি গলে যায় তেঁতুলটা। এই যে কড়াইয়ে তেল দিচ্ছি মাছ ভাজার জন্য। এই রেসিপিটা দেখুন আমি যে বানাচ্ছি না, সরষের তেল দিয়ে বানাচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর বন্ধুরা তেলটা না ভালো করে গরম করে নেবেন, গরম যদি না হয় তাহলে মাছটা ভেঙে যাবে। এবার আমি মাছটাকে একটা একটা করে দেবো তেলের মধ্যে। খুব সাবধানে। মাছের দেখুন এক পিঠটা লাল হয়ে গেছে, এই পিঠটা উল্টে দেব। দেখেছেন কি সুন্দর হয়ে গেছে না, লাল লাল। তো বন্ধুরা এইভাবে উল্টে পুল্টে মাছগুলোকে ভেজে নেবেন বেশ করে। মাছগুলো দেখুন ভেজে নিয়েছি, এবার আমি একটা একটা করে বার করে নেবো তেল থেকে। এবার এই মাছগুলো ভেজে নেব।
দেখুন এই তেলের মধ্যে আমি একটু সামান্য কালো জিরে দিয়ে দেবো। দুটো দেখুন আমি বড় সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি, এটাকেও দিয়ে দেবো। পেঁয়াজটা দেখুন বন্ধু আমি এইভাবে ভেজে নিয়েছি, আর বেশি একে লাল করবো না কো। এই যে রসুন আদা বাটাটা দিয়ে দেব। এক দু মিনিট মতন না এই আদা রসুন বাটাটা ভেজে নিলাম, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো মশলাগুলো দেব। ঝাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দেবেন, যেভাবে আপনারা ঝাল খেতে ভালোবাসেন। সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কেটে রাখা টমেটোর গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, বন্ধু দেখুন কি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেব। এক গ্লাস জল দিলাম, হাফ গ্লাস আর দিয়ে দেবো, মাছগুলো তো ফুটবে। গ্রেভি দেখুন ফুটে গেছে, এবার এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তিনটে দেখুন আমি কাঁচা লঙ্কাকে মধ্যে দিয়ে ফেলে নিয়েছি, এটাও দিয়ে দেবো। আর এই যে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না বন্ধু, কাঁচা লঙ্কার টেস্ট খুব সুন্দর হয়, এই জন্য আমি দিয়েছি। আর এই যে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর বন্ধুরা আমি 2 থেকে 3-4 মিনিট তেজ আঁচে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার নাবিয়ে নেবো, হয়ে গেছে। এই রান্নার রেসিপিটা এত ভালো হয় না, কি বলবো বন্ধু। মাছের টক রান্নার জন্য সরষের তেল দেবো। সামান্য কালো জিরে, কালো জিরেটা হয়ে গেছে, এবার এটা দিয়ে দেব। আর এই মশলাটা না বন্ধু আমি বেশিক্ষণ ভাজবো না। সামান্য হলুদ, সামান্য দেখুন ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ঝালের জন্য দেখুন আমি কাঁচা লঙ্কা এখানে 7-8টা নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে দেখুন আমি গরম জল থেকে ভিজিয়ে রেখে হাতে করে দেখুন সব ছেঁকে তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো। সামান্য আর একটু জল দিয়ে দেব। সামান্য নুন পরিমাণ মতো। টকের গ্রেভি দেখুন ফুটে গেছে, এবার মাছগুলো আমি এতে দিয়ে দেব। তিন থেকে 4 মিনিট বন্ধুরা আমি ফুটিয়ে নেব। এবার মাছের টক হয়ে গেছে। আর বন্ধুরা একে নামাবার আগে না একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবেন, খুবই খেতে স্বাদ ভালো হবে। নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন আমার চারা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল আর বাটা মাছের টক তৈরি করে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমি যেইভাবে এই রেসিপিটা বানিয়েছি আপনারাও আপনাদের বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে এই রেসিপিটা। তো বন্ধুরা আমার এই রেসিপি বানানোর নিয়ম যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইবও করে নেবেন। সাবস্ক্রাইব করে নেবেন এই জন্য বলা হচ্ছে যে সবগার প্রথম ভিডিও যেটা ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।